ঢাকা ও চট্টগ্রামে সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে ফেব্রুয়ারির 1 তারিখ শনিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা 2025। এবারের বইমেলা অনুষ্ঠিত হয়েছে এম এ আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম চত্বরে। এবারেও প্রথমবারের মতো 26 দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এখন যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা বইমেলার গেট। আমরা এতক্ষণ ভিতরে ছিলাম। আমরা বইমেলার সামনে যে রাস্তা ঘিরে অনেক খাবারের দোকান স্টল বসেছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর খুব সুন্দর করে লাইটিং আছে। এখানে শনপাপড়ি দেখা যাচ্ছে বিভিন্ন রকমের। তো মেলা ঘোরাঘুরি শেষ করে আমরা শনপাপড়ি কিনছি এখান থেকে। তারপরে তিলের খাঁচাও আছে। তো আম্মু কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছে এখান থেকে। যে সামনেই বইমেলা, আর বইমেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম। আর রাস্তা জুড়ে সুন্দর লাইটিংও করা আছে। পুরো একটা বিয়ে বাড়ি লোক, বাট লাল সবুজ দিয়ে সাজানো, ভালোই লাগছে। তবে যখনই আপনারা এরকম মাটির খেলনাপাতি দেখতে পারবেন, তখনই বুঝে যাবেন যে না, এখানে মেলা চলছে। আসলে রাত হয়ে গিয়েছে, এখানে পর্যাপ্ত লাইটিং নেই, এই জন্যে খেলনাগুলো ভালো করে দেখা যাচ্ছে না। বাট অনেক সুন্দর সুন্দর শোপিস বাচ্চাদের খেলার জন্য, ছোটোখাটো হাঁড়ি পাতিল অনেক কিছু আছে। যারা মাটির জিনিস পছন্দ করে তারা এখান থেকে মাটির জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারে। পাশে অনেকগুলো ডিনার সেটও আছে। যারা পহেলা বৈশাখে মাটির এরকম কুকারিজের মধ্যে সার্ভ করতে লাইক করে, তারা এখান থেকে কিনতে পারে। তবে সামনে আরেকটা সুন্দর বড় গেট আছে, আমি যাচ্ছি ওইদিকে, আপনাদেরকে দেখাবো। ওই বইমেলাকে কেন্দ্র করে চারপাশে অনেক দোকান বসেছে, খাবারের দোকান, ফুচকা, পিঠা। তো ভিতরেও অনেক দোকান আছে। বইমেলার আরও ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটা তো মসজিদের সামনে টুপি বিক্রি করছে, টুপি, আতর, তসবি। সামনে যে রেড কালার লাইটিং করা, এটাই মূলত বইমেলার গেট। দিনের বেলাও তো বোঝা যায় না, বাট রাত্রেবেলা এটা লাইটিংটা অনেক বেশি সুন্দর, এই জন্যে সবার চোখে একটু বেশিই পড়ে। মেলাকে কেন্দ্র করে চারপাশে অনেক খেলনার দোকানও আছে। ছোট বাচ্চাদের জন্য আপনারা অনেক খেলনা পেয়ে যাবেন এখানে। আমি গেট পর্যন্ত ভিডিওটা করব, কারণ তারপরে আবার প্রচুর ভিড় রাস্তাঘাটে এখন।